আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ভিডিও, রুই মাছের ফিশ ফিঙ্গার। চলেন দেখে নেই কিভাবে বানাবো। এই তো এখানে 3 পিস রুই মাছ আগে থেকে আমি অল্প পানি, লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে রেখেছি। এই তো আমি এখন চলে যাব চুলার কাছে মাছটাকে কষানোর জন্য। এই তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এই তো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে বাটা মশলার গন্ধটা যাওয়ার জন্য একটু অপেক্ষা করব। এই তো আমার আদা রসুন বাটার গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিব শুকনা মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ লবণ। তারপর দিয়ে দিব 1 চামচ ভাজা জিরা গুঁড়া। তারপর দিয়ে দিব একটা ম্যাগি মশলা। এগুলা সব একসাথে আমি মিক্স করে কষিয়ে নিব। এই তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব কাটা বেছে রাখা সিদ্ধ করা রুই মাছটা। মাছটাকে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিব। এর ভিতরে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে একসাথে মিক্স করে নিব। যখন এরকম শুকনা শুকনা ভাব হয়ে যাবে তখনই আমি নামিয়ে নিব। এই তো আমার মাছটা শুকনা শুকনা ভাব হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মাছটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি একটা বাটিতে। এই ফাঁকে কয়েকটা পাউরুটি আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। এই রেসিপিটা খুবই সহজ, অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করুন। এই রেসিপিটা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং কি বিকালে নাস্তাতেও দিতে পারেন। খুবই খুশি হবে বাচ্চারা। এখন পাউরুটি আর মাছ একসাথে মাখিয়ে নেব। এই তো আমি ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন আমি কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এগুলাকে লম্বা লম্বা করে ফিশ ফিঙ্গারে শেপ দিয়ে দিব। তার আগে একটা ডিম বাটিতে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই তো একটু হাতে নিয়ে লম্বা লম্বা করে ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিব ডিমে, তারপর দিয়ে দিব গুঁড়া করা টোস্ট বিস্কিটে। এভাবে ডাবল কোট করে ফিশ ফিঙ্গারগুলা আমি তৈরি করে নিব। যখন বাচ্চারা কিছু খেতে বায়না করবে তখন খুব সহজে কম সময়ে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। এই তো আমার সব ফিশ ফিঙ্গারগুলা রেডি করে নিলাম। এখন আমি ভেজে নিব। চুলাতে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সয়াবিন তেল। বেশি পরিমাণ তেল লাগবে, এটা ডুবা তেলে ভাজতে হবে। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কয়েকটা ফিঙ্গার। আস্তে আস্তে করে দিয়ে দিলাম যাতে ভালোভাবে ভাজা হয়। সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিব। এই তো এরকম লাল লাল করে আমি ভেজে নিব। আপনারাও এভাবে লাল লাল করে ভেজে নেবেন। এভাবে আমি লাল লাল করে সবগুলা ভেজে নেব। এই তো আমার সবগুলা ফিশ ফিঙ্গার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম। দেখুন সাজানো প্লেটটা কত সুন্দর লাগছে, ছোট বড় যে কেউ খেতে চাবে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।